তারা তো অনেক কিছু করলো, তারা সরকারের নির্দোষ সরকার। যেই কারণ যেটা হলো, আমরা দেখলাম অভিযোগ আসলো, যারা 10,000 টাকা চাকরি তারা 10 কোটি 100 কোটি 50 কোটি টাকা নিয়ে এলো, এবং সারা দেশ এটা বুঝে গেল সবাই যে তারা কি ধরনের। কিন্তু তারপরেও সরকার কিন্তু এখন একটি নির্দিষ্ট দিকের থেকে চলছে। এখানে আমার প্রশ্ন হলো, সরকার এই নির্দিষ্ট দিকের থেকে চলছে কার নির্দেশে? কে? এই যে নিয়োগদাতা, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগদাতা, তাদেরও কেউ নিয়োগদাতা আছে কিনা? আরো নিশ্চিত ভাবে আছে, কেননা এনারা তো বেশিরভাগ বিএনপি, ছাত্রলীগ থেকে, আওয়ামী লীগ থেকে এসেছেন, অনেকেই দেখলাম তাদের রেকর্ড এবং তাদের মেডিকুলার যারা জিডিআইদের যারা মাস্টার মাইন্ড, আমি কোনোদিন এই আন্দোলনের সময় অনেকে আমি দেখি নেই, চিনি হতে ছিলেন, আমি ওনাকে রাখা করছি। এখন তারা বলেছেন যে তারা কে দিল এই অস্ত্রশস্ত্র ট্রেনিং কোথা থেকে পেলেন? কতজন লোক ছিল আপনাদের খোঁজে এই অস্ত্রশস্ত্র দাঁড়ি? একটা দেশের সরকারকে পরিবর্তন করতে গেলে তো 2-4-500 দিয়ে তো সরকার পরিবর্তন হয় না। 8-10,000 লোক সরকার পরিবর্তনের আন্দোলন হতে পারে। তাহলে এই 8-10,000 লোক আছে কিনা, কোথায় আছে, কার কাছে আছে, কাকে কে চালাচ্ছে? তাই হলো এই সরকারের নিয়োগদাতা নিয়োগদাতা, তাই এখন তারাই এখন এই সরকার চালাচ্ছেন এবং অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত ক্যালকুলেটিভ হয়েছে তারা পুলিশ প্রশাসনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন, তারা প্রশাসনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন, তারা বিচার বিভাগকে মোটামুটি একটা চিমটির পর্যায়ে নিয়ে গেছেন। তারা ইচ্ছা করলো সহজভাবে কথা বলতে পারে। কেন? আপনারা দেখেন চাকরি বাকরি যারা করেছে, যারা তারা জানেন চাকরি যারা করতে যায় তাদেরকে অনেক কষ্টের চাকরি পেতে হয়, তারপরে তাদের ভবিষ্যৎ পালতে হয়, তাদেরকে যারা যে সরকার যে আদেশ দিবে সেই কাজ করবে। এই সরকারের উচিত ছিল তাদেরকে নিয়ে তাদের কাজ করো, তারা ডেফিনেটলি এই সরকারের জন্য কাজ করবে, এটা আমরা করতে সবসময়। কিন্তু যারা নিয়োগকর্তা তারা এইটা রাখতে রাখবে, কারণ তারা বলছেন আমরা কিন্তু আন্দোলন করেছি শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য নয়, শুধুমাত্র নির্বাচনের জন্য নয়, আমাদের ইচ্ছা মতো, আমাদের চাহিদা মতো যে দেশ, সেই দেশ করার জন্য আমরা করছি। তার জন্য আমরা সংবিধান ফিরে বেড়ে দেবো, আমরা সব কিছু ফিরে বেড়ে দেবো, আমরা আমাদের ইচ্ছা মতো দেশ করবো। সেই দেশটা কোন দেশ? সেই দেশটা এমন দেশ যেখানে সমস্ত পুলিশ বাহিনী তাদের কন্ট্রোলে থাকবে, সমস্ত প্রশাসন তাদের কন্ট্রোলে থাকবে এবং সমস্ত বিচার বিভাগ তাদের কন্ট্রোলে থাকবে। তারা অনেক কিছু কন্ট্রোল করে